হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এসএসসি নিয়ে। তো এসএসসির যেটা হলো এসএসসি নতুন নিয়োগ, যোগ্য চাকরি প্রার্থীরা নতুন করে চাকরি পাবেন, কিন্তু কিভাবে, সেই সম্বন্ধে আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে। স্ক্রিপ্ট না করে পুরোটি দেখে নাও। তো 25,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে আদালত। কিন্তু নতুন করে যোগ্য চাকরি প্রার্থীরা কীভাবে চাকরি পাবেন, এই প্রশ্নের সামনে আসছে। কিভাবে হবে পূর্ণ মূল্যায়ন? এক্ষেত্রে জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টে জানিয়েছে হায়দ্রাবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক ওএমআর সিট থেকে পাওয়া তথ্য সিবিআই আগেই জমা দিয়েছিল আদালতে। তো রাজ্য সরকারের কাছে যে ওএমআর সিট ছিল সে তথ্য জমা করা হয়েছিল আদালতে। কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল, এই দুই তথ্যের ভিত্তিতে কি ওএমআর সিট পুনর্মূল্যায়ন করে যোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব। তো এর উত্তরে রাজ্য জানিয়েছিলেন, তালিকা তৈরি করা সম্ভব, তবে তার জন্য প্রয়োজন অনেকটা সময়। তো এদিনের রায়ে অবশ্য আদালত স্পষ্ট করেছে, সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর সিট বৈধ, সেটি 65B কমপ্লায়েন্স করেছে। আর এই তথ্যের উপরে ভরসা করে হাইকোর্ট জানায়, সেই ওএমআর সিট পুনর্মূল্যায়ন করে যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রস্তুত করতে হবে এসএসসিকে। সঙ্গে সময় বেঁধে দিয়ে হাইকোর্ট আরও জানিয়েছে, গোটা প্রক্রিয়ায় 15 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। ভোটের রেজাল্টের পরেই প্রক্রিয়া শুরু হবে, নতুন করে টেন্ডার দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে, 2016 সালের এসএসসি মামলায় গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ বাতিল। এর জন্য চাকরি হারালে 25,753 জন। চাকরি বাতিলের সঙ্গে এও প্রশ্ন উঠেছে, চাকরি প্রাপকদের মধ্যে যারা যোগ্য তাদের কি হবে। সেক্ষেত্রে হাইকোর্ট জানিয়েছে, পুনরায় মূল্যায়ন করা হবে 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট। আগামী 15 দিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে। এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং নতুন নতুন আরও আপডেট নিয়ে চলে আসবো তোমাদের কাছে।